অংশুমানকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলো ফুলকি ও রোহিত। হ্যাঁ বন্ধুরা, ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। যখন অংশুমানকে অন্যমনস্ক দেখে তখন ফুলকি বলে যে দাদাভাই কি হয়েছে, তোমাকে এরকম লাগছে কেন? তখন অংশুমান বলে যে কিছুই হয়নি। এদিকে অংশুমান মনে মনে ভাবে যে ফুলকিকে কিছু বলাটা ঠিক হবে না, ও আজকে আনন্দ করছে, ও যদি জানতে পারে সব কিছুটাই ওর আনন্দটাই মাটি হয়ে যাবে, তাই ওকে এইসব না জানানোটাই ভালো হবে। এরপর অংশুমান বলে যে ঠিক আছে ফুলকি, তুমি যাও, গিয়ে আনন্দ করো। এরপরে পরিক্রমা করা শুরু হয়। অংশুমানও তাদের সাথে থাকে। ফুলকি আর রোহিত নাচ গান করতে করতে পরিক্রমা করতে যায়। সেই সময়ই অংশুমানের পকেটে এসে একটা চিরকুট দিয়ে দেয় ওই তেওয়ারির লোক, কিন্তু অংশুমান সেটা বুঝতে পারে না। যখন লোকটি সরে পড়ে তখন অংশুমান বুঝতে পারে যে তার পকেটে কেউ কিছু একটা দিয়েছে। তখনই অংশুমান সেটা খুলে দেখে। চিরকুটটা দেখে অংশুমান ওখান থেকে সরে যায়। ফুলকি কিছুটা যাওয়ার পর খেয়াল করে যে তার দাদাভাই নেই। তখন ফুলকি ফোন লাগায় যে দাদাভাই তুমি কোথায়? তখন অংশুমান জানায় যে ফুলকি, আমি একটা কাজে যাচ্ছি, আমার কাছে খবর আছে নাকি আজকে ওই মোহনাপুরায় জেলের বস্তিতে নাকি ওই রাজাবাবু আসবে, আর সেখানে কি অস্ত্রোপচারে চলবে, তাই আমি সেখানেই যাচ্ছি, তুমি কিন্তু আমাকে ফোন করবে না। এই বলে অংশুমান কেটে দেয়। এরপরেই ফুলকি ওখানে দাঁড়িয়ে থাকে। রোহিত এসে বলে যে কি হয়েছে ফুলকি, তুমি এখানে দাঁড়িয়ে আছো, সবাই তো চলে গেছে আর তুমি যাচ্ছ না কেন? তখন ফুলকি বলে যে জানেন স্যার, আজকে নাকি দাদাভাই ওই মোহনাপুরাতে গেছে, সেখানে নাকি রাজাবাবু আসবে। এটা শুনে রোহিত বলে কি বলছো ফুলকি? তখন ফুলকি বলে যে হ্যাঁ, আমরা যেরকম রাজাবাবুকে ধরার জন্য ফাঁদ পেতেছিলাম, সেরকম নয় তো দাদাভাইকে ধরার জন্য রাজাবাবু কোনো ফাঁদ পেতেছে, নাহলে হঠাৎ করেই রাজাবাবু সব কিছু বুঝে শুনেও আবার কোনো 2 নম্বরই কাজ করবে। এটা শুনে রোহিতের মনের মধ্যেও একটা খটকা আসে। রোহিত বলে হ্যাঁ ফুলকি, তুমি ঠিকই বলেছো, ঠিক আছে তুমি থাকো, আমি যাচ্ছি অংশুদার কাছে। তখন ফুলকি বলে যে না, তুমি একা যাবে না, আমিও যাব তোমার সাথে। এরপরে ফুলকি আর রোহিত অংশুমানের কাছে যাওয়ার জন্য বেরিয়ে যায়। এদিকে তেওয়ারি এসে রুদ্রকে খবর দেয় যে দাদা সব কিছু ঠিক আছে, অংশুমানের কাছে যে চিরকুটটা পৌঁছানোর কথা ছিল সেটা পৌঁছে গেছে, এতক্ষণ হয়তো অংশুমান ওই জেলে বস্তিতে গিয়ে হাজির হয়েছে। তখনই রুদ্র বলে যে তেওয়ারি, আজকে কোনো গোলমাল হবে না তো, সব কিছু ঠিক হবে তো? তখন তেওয়ারি বলে যে দাদা একদম সব কিছু ঠিক হবে, অংশুমান আজকে এই পৃথিবী থেকে চলে যাবে, আমার 2টো শুটার ওখানে পৌঁছে গেছে। রুদ্র বলে ভালো ভালো, যেন কাজটা আজকে ভালো মতোই হয়ে যায়। এরপরে দেখানো হয় যে 2টো শুটার এসেও হাজির হয়। 2টো শুটার মিলে দুদিক থেকে অংশুমানের গাড়িকে বুলেট শুট করতে থাকে। যখন গাড়িটা পুরোপুরি ঝাঁঝরা হয়ে যায়, কোনো আওয়াজ পায় না, তখন দুজনে গিয়ে গাড়ির সামনে গিয়ে দেখে যে গাড়ির মধ্যে কেউ নেই। সেটা দেখে তারা নিজেদের মুখের দিকে তাকিয়ে থাকে। সেই সময় অংশুমান আর ফুলকি রোহিত এসে হাজির হয়। ফুলকি একটা ইট নিয়ে তাদের দিকে ছুঁড়ে মারে, একজনের মাথায় লাগে। এরপরেই অংশুমান বলে যে কেউ কোনোভাবে নড়াচড়া করবে না, নাহলে শ্যুট করে দেবো, আগে নিজেদের হাত থেকে গান ফেলাও। কিন্তু তারা কিছুতেই গান ফেলে না। তারপরেই তারা আবার শ্যুট করা শুরু করে। সেই সময় রোহিত ফুলকিকে নিয়ে ওখান থেকে সরে পড়ে, আর অংশুমানও ওখান থেকে সরে যায়। তারপরেই তারা গাড়ি চালিয়ে ওখান থেকে পালিয়ে যায়। অংশুমান তাদের দিকে তাক করে গুলি চালায়, কিন্তু তাদের গায়ে কোনো গুলি লাগে না। এরপরেই দেখানো হয় যে অংশুমান ওই জেলে বস্তিতে ঢোকার আগেই রোহিত আর ফুলকি এসে অংশুমানকে আটকে দেয়। ফুলকি বলে যে দাদাভাই, এটা কোনো ফাঁদ হতে পারে তোমাকে ধরার জন্য, তার জন্য আমি বলছি শোনো, আমাদের কথাটা মেনে নাও, এই গাড়িটাকে আমরা ঠেলে ওইদিকে গড়িয়ে দেব, তারপরে যদি কোনো কিছু হয় তুমি তো জীবনে বেঁচে যাবে, আর আমরাও ওই লোকগুলোকে ধরতে পারবো। ফুলকির কথা মতোই অংশুমান গাড়িটা ওইভাবেই ঠেলে দিয়েছিল। ফুলকি বলে দেখেছো তো দাদাভাই, আমার সন্দেহটাই ঠিক হলো, মা কালী তোমাকে এবারের মতো প্রাণে বাঁচিয়ে দিয়েছে। তখন অংশুমান বলে যে হ্যাঁ ফুলকি, অনেক ধন্যবাদ তোমাদের দুজনকে, তোমাদের জন্য আমি প্রাণে বেঁচে গেছি, কিন্তু এই কথাটা আর বাড়িতে গিয়ে কাকেও বলো না। তখন রোহিত বলে যে কেন? তখন ফুলকি বলে যে কার মনে কি আছে কে জানে, বলার দরকার নেই স্যার, আমার দাদাভাই বেঁচে গেছে এটাতেই আমি শান্তি, আমি দাদাভাইকে নিয়ে বাড়ি ফিরে যেতে পারছি, এটাতেই অনেক। সো বন্ধুরা, ফুলকি, রোহিত আর অংশুমান বারবার যে রাজাবাবুর কাছে গিয়েও রাজাবাবুকে ধরতে পারছে না, আদেও কি কোনো দিনও ওরা রাজাবাবুকে ধরতে পারবে না? এইভাবেই চলতে থাকবে। তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।